আমরা সবাই জানি নারীর জীবন অনেক কষ্টের। ছোট থেকে বড় হওয়া পর্যন্ত নারীর জীবন অনেক কষ্টের হয়। তাই নারীর জীবনের ছোট থেকে বড় হওয়ার কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম। বৌদি, তুমি আস্তে আস্তে ঘরে যাও, আর আমি জিনিসপত্র নিয়ে আসছি, ঠিক আছে? দেখো, সাবধানে যেও। অনেকদিন হলো ওদের ঘরে একটাও সন্তান হয়নি। তার কয়েকদিন পর ওদের ঘরে একটা কন্যা সন্তানের জন্ম হলো। তার বাবা তাকে আদর করে নাম দিল রাই। তোমার শরীরটাকে এখন একটু ভালো লাগছে? আমি তোমার জল নিয়ে শুনছো শুনছো, জলটা নাও। কি গো, কথা বলছো না কেন? রাইয়ের বাবার অনেক চিকিৎসা করার পরও রাইয়ের বাবাকে আর বাঁচানো গেল না। ছোট রাই বুঝতেই পারল না যে ওর কঠিন সময় এখন থেকেই শুরু। এই গল্পে আরেকটি প্রধান চরিত্র হলো রিত চক্রবর্তী। রিতের মা প্রত্যেক দিনই রিতকে স্কুলে নিয়ে যেত, আর রাইয়ের বাবা মারা যাওয়ার কারণে রাইয়ের মা রিতের বাসায় কাজ করত। তার জন্য ওকে নিয়ে যাওয়ার মতো কেউই ছিল না, তাই রিত ওদের সাথে রাই স্কুলে যেত। তুই টিফিনে কি এনেছিস? আমি রুটি এনেছি। তুই কি এনেছিস? আমি পাস্তা এনেছি। চল আজকে আমরা টিফিন শেয়ার করে খাবো। ঠিক আছে, চল আমরা টিফিন খেয়ে ফেলি। ঠিক আছে। এইভাবেই টিফিন শেয়ার করতে করতে ওদের বন্ধুত্ব আস্তে আস্তে বাড়তে শুরু করলো। স্কুল ছুটি হওয়ার পর রিতের মা ওদের দুজনকে নিতে আসলো। রাইকে টাটা বলে দাও, কালকে থেকে তো আর স্কুলে একসাথে যেতে পারবে না, আমাদের ট্রান্সফার হয়ে গেছে। কি রে, দাঁড়িয়ে গেলি? মা, রাই আমাকে ডাকছে। তুই কি আমাকে ছেড়ে চলে যাবি? হ্যাঁ, আমার তো যেতেই হবে। এই নে ধর রিতা, এই নে, এটা আমরা দোস্তির গিফট। আচ্ছা হবে, প্রমিস করে আমাকে বলবি? হ্যাঁ, প্রমিস। কি রে, তোর যাওয়ার সময় হয়নি? এত কিসের কথা? রিত আমাকে ছেড়ে কেন চলে গেল? এখন আমি কার সাথে খেলা করবো? এখন কার সাথে আমি স্কুলে যাব? কিছু বছর পর রিতও বড় হলো, আর এখন ও বাইরে চাকরি করে। অন্যদিকে মার আদরের রাই এখন এত বড় হয়ে গেছে যে ও এখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। দেখতে দেখতে রাইয়েরও বিয়ের বয়স হয়ে গেল, আর ওর মা ওর জন্য একটা ভালো পাত্র দেখে বিয়ে ঠিক করলো।
কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কি গো, কি করছো? ভাত খেয়েছো? ও, দেখতে দেখতে তো বিয়েটাও হয়ে গেল, আর কালকে থেকে তো আমার ডিউটি জয়েন করতে লাগবে। কালকে থেকেই ডিউটি জয়েন করতে লাগবে, না হলে হবে না, কারণ বিয়ের তো অনেকদিন বন্ধ ছিল। এখন যদি আমি বন্ধ আরো দেই তাহলে তো বেতন কাটা যাবে, তাই না? কালকে ধরো আমার 10টার সময় ট্রেন আছে, 10টার থেকে 10টার সময় চলে যাব শিয়ালদাতে। তুমি বসো তাহলে, আমি একটু আসছি, পাহাড় ধুয়ে আসি। মা, আমি যাই, শুনছো? আমি আসছি, সাবধানে থাকবে। আর আমার ধরো আসতে 1-2 মাস লাগবে, কারণ অনেক কাজ আছে, যেহেতু 1-2 মাস ছাড়া তো হবে না। তো তুমি সাবধানে থাকবে, ঠিক আছে? আমি কল করবো। আসি, টাটা। তুমি সাবধানে থাকবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এই নাও ধরো বাজারে ব্যাগ, আর বাজারে যাও, মা বলেছে। যাচ্ছি। দাদা, বলছিলাম যে ওইগুলোর কেজি কত করে? ঠিক আছে, 1 কেজি দিয়ে দিন। তারপর কি বলবো, আলু দিয়ে দেবেন আরো 1 কেজি। আর কিছু লাগবে না, ওইগুলোই দিয়ে দেবেন। সরি সরি সরি। ঠিক আছে। আপনার কোথাও ব্যথা লাগেনি তো? এই চেনটা তো আমার খুব চেনা চেনা লাগছে। এই চেনটা তো আমি ছোট থাকতে রিতকে দিয়েছিলাম। হ্যালো, আপনার কোথাও লাগেনি তো? না না, লাগেনি। কি মানুষ রে ভাই। কোথায় যে গেল? 10টা বেজে যাচ্ছে, এখনো পাত্তা নেই। এটা কার সাথে বৌদি? এবার দেখাবো মজা, দাঁড়াও। তুমি আমাকে ছোট করো, এখন আমি মাকে গিয়ে সব বলবো। দাঁড়াও, তুমি বাড়িতে আসো, দাঁড়াও দাঁড়াও। ও মা, বাজার নিয়ে এসছি। এসেছো নাকি নবাবের বেটি? আসো। কি গো, আজ এত লেট হলো কেন? না মা, রাস্তায় আসতে নামো কি আবার? রাস্তায় কি করলে তুমি এত সময়? রাস্তায় একজনের সাথে ধাক্কা লেগে গেছিল, সব সবজি পড়ে গেছিল, তাই তুলতে গিয়ে একটু সময় লাগলো মা। নিকুচি করেছে রাস্তাঘাটে গিয়ে, তুমি ছেলে মেয়ে দেখো না, আমরা দেখতেই থাকো। এর সাথে ওর সাথে ধাক্কা লাগে যায় তোমার, সবজি পড়ে নিকুচি করেছে তোমার সবজি। না মা, আমি ইচ্ছে করে তো কিছু করিনি, রাস্তায় তো রৌদ্র ছিল, তো আসতে গিয়ে হঠাৎ ধাক্কা লেগে গেল। না না না, তুমি তো নেকা ষষ্ঠী, তুমি তো ইচ্ছে করে কিছুই করো না। তুমি তো মানে কি বলবো, নিকুচি করেছে তোমার সবজি। চাই না আমার সব সবজি। তুমি বাজারে যাচ্ছ না ছেলে মেয়ে দেখছো, সেটা তো আমি দেখার না। তুমি এসব বাজার কি? আমার এইবার বাজার দরকার নেই। তুমি আমার ছেলের থেকে তুমি সন্তুষ্ট নয়? হ্যাঁ মা, আমি তো কিছুই করিনি। আমার মুখে মুখে তর্ক, তোমাকে এত সাহস কে দিল? বাজারে গিয়ে বিয়ের দবি শিখে এসেছো? তোমার বাজারে যাওয়া আর বাইরে বেরোনো, আমি খোকা হাক ও আসার পর তোমার বাইরে বেরোনো নিকুচি করছি।
আর বেরিয়ে গেছে অত্যন্ত। সুখ, শাশুড়ির সুখ কিছুই কপালে জুটলো না। খুব ভালো হয়েছে, আরো মারো, আরো মারুক, আরো মারুক, খুব ভালো। আমাকে সবসময় বোকা খাওয়ানো, খুব ভালো হয়েছে, তুমি এটারই যোগ্য। কি গো নয়নটি, সমস্ত দিন কি পড়ে থাকলে হবে? উঠো, কাজগুলো কে করবে? তোমার বাপের বাড়ি। ওঠো, এই ওঠো নয়ন বেটি, ওঠো ওঠো। মা, আমার শরীরটা ভালো লাগছে না গো। যাও ঘর মোছো, গিয়ে যাও। তাই তো বাড়ি নাও, মোছো ঘর। ও কিছুদিন পর রায়ের ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিল। ওর নাম দেওয়া হলো পিহু। মারে, তুই তো এখন বড় হচ্ছিস, তোরা তো দুদিন পর স্কুল যেতে হবে। ঘরের কেউ তো কিছু বলছেও না, কিছু সাহায্যও করছে না, আর তোর বাবাও তো একবার খবরও নেয় না। বল, আমারই একটা কিছু করতে হবে তোর জন্য। আমার এখন পড়াশোনা করে তোকে পড়াতে হবে রে মা। মাম্মা তুমি কাঁদছো কেন? কিছু না রে মা, তুই তো এখনো ছোট, তাই তুই কিছু বুঝছিস না। পিহু, চলো এখন একটু ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? চলো মা, একটু ঘুমিয়ে পড়ো। না মাম্মা, এখন তোমার ঘুমোতে হবে তো। আসো আসো, একটু ঘুমিয়ে পড়ো, আসো একটু ঘুমিয়ে পড়ো। তারপর উঠে যাবে, ঠিক আছে? একটু ঘুমিয়ে পড়ো। আমি আমার কাজ আর পড়াশোনাটা সেরে ফেলি, যাই। কি গো বৌদি, তোমার এখনো শেষ হলো না ঘুম পাতানো? আসছি আমি। পড়াটা সেরে ফেলি, নাইলাম পিউটা উঠে যাবে। কি হয়েছে? কি হয়েছে মামা? কি হয়েছে তোমার? ভালো লাগছে না? আচ্ছা আচ্ছা, ঘুমিয়ে পড়ো, আসো একটু ঘুমিয়ে পড়ো। মা এরকম করছো কেন? কি হয়েছে তোমার?
ভালো লাগছে না নাকি? একটু ঘুমিয়ে পড়ো। আসো। না মা আসো, একটু খিদে পেয়েছে। প্রিয়া, অপ্রিয়া, একটু ওকে দুধ দিয়ে যাও না গো, আমি ওকে নিয়ে উঠতে পারছি না তো। ইস রে, যত ঢং, বাচ্চাটাকে পুরো দিন খাওয়াতে লাগে তবু আর ওর পেট ভরে না, আবার আমাকে ডাকছে। ধর না, খাওয়াও তোমার মেয়েকে। এ কি, তুমি দুধ দিলে না কেন? দুধ কেন? দুধের এত দাম হবে না, যেটা পেয়েছি ওইটাই খাও। নাও বিস্কুট নাও। ও তো ছোট বাচ্চা, বলো ও কি করেছে? ওর সাথে এরকম করছো কেন? যেটা দিয়েছি ওইটা তোমার খেতে খাওয়াতে লাগবে, আর বেশি কথা না। মাম্মা এই নাও, এগুলা খেয়ে নাও মাম্মা। আমি দুধ খাবো। কি বললি? কি বললি? ওকে মারছো, ছাড়ো। ওকে মারছো কেন? আমি ওর পিসি, আমি 100 বার ওর হাত উঠাতে পারি ওর গায়ে। ও খাবে না কি রে? খাবি না? হাত ছাড়ো, হাত ছাড়ো। আমার মেয়ের গায়ে একটা হাত দেবে না তুমি। তোমার মেয়ে সোনার টুকরা মেয়ে। পিহু, চলো মা, এখন ঘুমিয়ে পড়ো। এখন ঘুমিয়ে পড়ো। খাওয়া শেষ তো? আসো, আসো। একটু ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? আসো, সব করে ঘুমিয়ে পড়ো। যাই এখন পড়াশোনাটা সেরে ফেলি। উফ। রাই, এই কি তুই? এই তো তোর বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোকে দেখে যাই। ভাই, হ্যাঁ বল। কোথায় গেলি রে? আয় আসছে, তুই জানি। তোরা বস, আমি আসছি। আয় আয়। ভাই আয় রে। এই নে। নাও। আমি তোমাকে কোথায় দেখেছি জানি? কোথায়? ও হো, সেদিন তো তোমাকে বাজারে দেখেছিলাম, আমার সাথে ধাক্কা লেগেছিল। দিদি, ও নাকি তোর ফ্রেন্ড? হ্যাঁ। ও তোর কে রে? ও আমার মাসতুতো ভাই। তোদের কিন্তু আর চা না খেয়ে যেতে দেবো। আর বস, তোর কি খবর? আর তো কি চলছে? তুই এত শুকিয়ে গেলি কিভাবে? তোর এই কি অবস্থা? আর ছাড়, তুই তো জানিস এটা কর। আর তুই তো আমার জানিস সবকিছুই। হ্যাঁ, আর বল তোর মেয়ে না ছেলে? মেরে কোন ক্লাসে? এবার স্কুলে ভর্তি করে দিয়েছিস? ভর্তি করলাম। আচ্ছা, মেয়ে তো ভালোভাবে খেয়াল নিবি। আর বল, কি আনন্দ করতাম আমরা ছোটবেলা যখন আমাদের স্কুল জীবনের কথা বলছি। হ্যাঁ, আমার খুব মনে পড়ে রে, কিন্তু লাইফটা সত্যি খুব চেঞ্জ হয়ে যায়। অনেক কত দায়িত্ব, হ্যাঁ, responsibilities, কত কিছু আসে, লাইফটা পুরো চেঞ্জ হয়ে যায়। অনেক স্যাক্রিফাইসও করতে হয়। হুম। সত্যি এটাই তো মেয়েদের জীবন আর কি। দিদি, আমি একটা কথা বলবো। হ্যাঁ বল। ওকে দেখে আমার অনেক চিনা চিনা লাগছে, জানি না কিসের জন্য, মানে বুঝতে পারছি না আমি। আমায় দেখে হ্যাঁ, আমায় দেখে হয়তো হয়তো তোদের অনেক আগে চেনা জানা হয়েছে বা দেখা দেখা ওই যে বাজারে দেখা হলো তোদের। এরকম না, মানে একটু আলাদা টাইপের ফিলিংস লাগছে, মানে মনে হচ্ছে আমি ছোটবেলা থেকে ওকে চিনি। আচ্ছা, তুমি কোন স্কুলে পড়েছো? সরস্বতী বিদ্যানিকেতনে। ও, আমিও তো ছোটবেলা থেকে সরস্বতী থেকেই পড়েছি। সত্যি? হ্যাঁ, তোমার পুরো নাম কি? আমার পুরো নাম হলো রায় ঘোষ। আমার নাম কি? রিত চক্রবর্তী। তুমি কোথায় থাকো? আমি তো আপাতত এখন ইউকেতে আছি।
আর আগে তো আমি করিমগঞ্জেই ছিলাম। আমার বাবার আর কি ট্রান্সফার হওয়ার জন্য আমাকে বাবার সাথে বাইরে যেতে হয়েছে। বাইরেই পড়াশোনা কমপ্লিট করেছি। আর এখন কয়েকদিন জন্য ঘুরতে এসেছি, তার জন্য দিদির সাথে একটু বেরোলাম। তো দিদি বললো যে তোমার ঘরে আসবে, তার জন্য আসলাম আর কি। তোমার বাবা কি আগে করিমগঞ্জ চাকরি করতেন? হ্যাঁ হ্যাঁ, করিমগঞ্জে চাকরি করতেন পিডব্লিউডিতে। তারপরে কি তোমাদের ট্রান্সফার হয়ে যায়? হ্যাঁ, তুমি জানলে কিভাবে? তুমি কি ওই রীত নাকি? তোমার পুরো নামটা কি বলেছিলে? ঋত চক্রবর্তী। কেন? হ্যাঁ ভাই চল, আজ উঠি রে, অনেক লেট হয়ে গেল, অন্য একদিন আসবো নে, চল। আসি রে। আসি রে, ভালো থাকিস। আপনাকে একটা ফোন করি তো রীতের কথাটা জিজ্ঞেস করি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তুই ভালো আছিস নাকি? হ্যাঁ আছি রে। কি করছিস? এই তো বসে আছি, আর কি করব বল। আচ্ছা আচ্ছা, বহুত দিন পরে ফোন করলি। হ্যাঁ শোন না, সেদিন না রীত এসেছিল, বুঝেছিস? কি? রীত। ওহো, রীত নাকি? হ্যাঁ, তোর মনে আছে তো সব? হ্যাঁ হ্যাঁ। কিন্তু জানিস ও একটাবার কথা বললো না রে আমার সাথে। ও কি সব ভুলে গেছে? তুই জানিস না? কি জানবো? ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো, ওর এই অ্যাক্সিডেন্টের পরে ওর সব এয়ারটাচ চলে গেছে, ওর কিছু মনে নেই আগের। ও সেটা তো আমি জানি না তো, সেই জন্য ও আমার সাথে একবারও কথা বলেনি। হয়তো আমাকে ভুলে গেছে। ওর একটা অ্যাক্সিডেন্টের পরে এয়ারটাচ চলে গেছে রে, খারাপ লাগে শুনতে। হয়তো আমাকে ভুলেই গেছে আগের কথা। আচ্ছা ঠিক আছে, শোন, আমি একটু বিজি আছি, ঠিক আছে? আমি তোর সাথে পরে কথা বলছি। ঠিক আছে, হবে, রাখ। অনেকদিন কষ্ট করে পড়াশোনা করার পর অবশেষে রায়ে একটা চাকরি পেল। মা জলদি আয় রে, তোকে টিউশন দিয়ে আমি আবার অফিসে যাব। আয় না। মারে, ভালোভাবে পড়াশোনা করবি, তোকেও নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। নিজের পায়ে নিজে যদি না দাঁড়াস, তোকে কেউ দেখবে না রে ভবিষ্যতে। অবশেষে অনেক দুঃখ কষ্ট পেরিয়েও রায় নিজের পায়ে নিজে দাঁড়ালো। প্রত্যেক মেয়েদেরকেই নিজের পায়ে নিজে দাঁড়াতে হয় এবং স্বাবলম্বী হতে হয়, না হলে এই পৃথিবীতে মেয়েদেরকে কেউই দাম দেয় না।